তোকে একটা ভিডিও হ্যাঁ ঠাকুর ঘরে নিয়ে গেছে আমাদের, ঠাকুরটা দেখেছিস? ঠাকুর ঘরে নিয়ে গেছে, ওখানেও থাকবি না, কি কান্না কাঁদছে। এবার ওর বাবা বলে তাহলে মসজিদে নিয়ে যাবো, মসজিদে নিয়ে গেছি, কিছুতেই ঢুকছে না, কি তখন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি মেঘা আর তোমরা দেখছো মেঘাস লাইফস্টাইল চ্যানেল। তো তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আজকে আমি কোথায় চলে এসেছি। আমি আজকে এসেছিলাম জয়শ্রীদের বাড়িতে। আর কী কারণে এসেছিলাম সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই জানতে পারবে। আজকের ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং, তো দেখতে থাকো। সো গাইস, জয়শ্রী হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু আর ও আমার ভীষণ ভালো বন্ধু। তো এখানে দেখো আমি এসে মাকে দর্শন করে খেতে বসে পড়েছি। তো এখানে ভোগে ছিল হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ খিচুড়ি, আলুরদম আর সাথে ছিল মিষ্টি। এটা কি হাসি ছিল না কান্না ছিল তো কি জানি না। তো গাইস, আমরা কিন্তু একটু পাগল আছি, তাই আমাদের পাগল ভিডিওগুলো দেখে তোমরা যদি মজা পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আগের দিন রাত্রেবেলা জয়শ্রীদের বাড়িতে অনেকটা সময় কাটিয়ে আমার কিন্তু ফিরতে ফিরতে বাড়ি আসতে বেজে গেছিলো 1টা। তো দেন পরের দিন সকালবেলা আবার আমি ওদের বাড়িতে চলে যাই আর গিয়ে এই গল্পগুলো শুনি। তো তোমরাও শুনতে থাকো ভূতের গল্পটা, আশা করছি ভীষণ মজা পাবে। তো চলো দেখতে থাকো। বেঁকে যাচ্ছে, তখন ওই দিদি বললো একে নিয়ে চলে যাও, একে আমরা পারবো না। সেই মৌলমিটা এখানে নেই, যে কাবু করে দেবে সে এখানে নেই। ছোটখাটো হলে আমরা করতে পারতাম, তারপর ওই ভিতরে একজন থাকে, ওকে এরকম 8টা বাজে ডেকে নিয়ে এসেছিল। আমাকে বলেছে যে মানে কেউ এই দেখ ভিডিও করছে, ব্লগ আমি ব্লগ করি, ও ব্লগে দেবো। এবারে তোমার গল্পটা তো বলবো দেবো, তাই ওকে ডেকে নিয়ে এসছে। এবার আমাকে বলেছে যে তুই বাদ দিয়ে কেউ যেন তোর ঘরে না থাকে, আর তুই এরকম ঘরে দরজায় ওকে চেপে নিয়ে বসবি, যাতে না ও তোকে ছিটকে ফেলে দিয়ে চলে যেতে পারে, ও তোকে ছিটকে ফেলে দিয়ে যেতে পারে। এখন সবাই মানে দিদি টিদি সবাই ছিল, ওরা সব আমাদের দোতলায় চলে গেছে। আমি একটা ছোট্ট গ্লাসে 1 গ্লাস জল দিতে পারছি, একটা জবা ফুলের ডাল দিতে পেরেছি। আর উনি যে এসছে আমার মেয়ের বাইরে থেকে বুঝতে পেরেছে। তখন ও খালি মানে কেমনি করছে রে শরীরের মধ্যে, যে একটা কেউ আসলে বুঝতে পারে না, যখন একটা নিজের ভিতরে কেউ থাকে, আমার মেয়ে তখনই বুঝতে পেরেছে যে ও বাইরে থেকে আসছে। ও তখন আরও চিৎকার করছে, কাঁদছে না কিরম বলতো রাগ দেখাচ্ছে, চেল্লাচ্ছে। হ্যাঁ, তখন তো বলতে পারে না কথা, কিন্তু ওর ভিতরে কষ্ট হচ্ছে। এবার তারপরে উনি আমাকে বললো তুই এই দরজার সামনে নিয়ে ওকে চেপে নিয়ে বলবি। আমি দরজার সামনে খুব চেপে বসেছি, কিন্তু ওর যে গায়ে শক্তি, ওকে ঠেলে উঠিয়ে দিচ্ছি। তা উনি ওই ঝাড়ার পরে তখন আমার শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে ছিল। শাশুড়ি বললো তুমি সরে যাও, তুমি এখানে দাঁড়িয়েও না, তুমি দাঁড়ালে ও কিন্তু তোমার গায়ে গিয়ে উঠবে। তখন আমার শাশুড়ি চলে যায়, দরজাটা আমাদের দরজাটা এমন ধারাম করে একটা আওয়াজ হলো না, তারপরে সঙ্গে সঙ্গে আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছে। বাবা সঙ্গে সঙ্গে আমার দেখছে গা কাটা দিচ্ছে। তখন আমি তো ওকে নিয়ে বসে আছি, আমার নিজের ভয় লাগছে। তোমার গায়ে ঢুকলো না, উনি তো আমাকেও ইয়ে করেছে, ওকেও তো করেছে, ওর সাথে তো আমাকেও ঝাড়াতে হবে না, তো আমাকে তো ধরবে, বুঝতে পেরেছিস?
এবারে তারপরে আমার মেয়ে কি মানে দরজার এপার না এই দরজার এই যে আমাদের দরজা ওখানে বসে রয়েছে আর উনি মানে এই ভেতর দিকটা বুঝতে পেরেছিস। আর আমি এই যে দরজাটা আমি এরকম ভাবে এই দিক করে মুখ করে বসে বাইরের দিকে মুখ করে বসে রয়েছি আর উনি এরকম সামনে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমার মেয়ে অজ্ঞান হয়ে গেছিলো। তখন উনি বললো কোনো অসুবিধা নেই তোর মেয়ে পরে মানে কিছুক্ষণ পরে তোর মেয়ের জ্ঞান আসলো। তো অনেকক্ষণ পরে আমার মেয়ের জ্ঞান আসছে যেন আমি কিছুই জানি না এমনি করে দেখছি। তারপর তো আমরা সারা রাত ওই মা মনসার পায়ের নিচে আমাদের একটা ঘর আছে ওখানে শুয়ে রয়েছি। নিজেদেরও তো একটা টেনশন হচ্ছে, সারাদিন ওরকম কেটেছে, রাত্রিবেলা ঘুমাবে তো রাত্রিবেলা এবার ওর হাওয়া লাগলেই না মানে কিছু ধরলে আমার মেয়ে কিন্তু ঘুমায় না তখন শুধু হাত দুটো এরকম করে আর তখনই বোঝা যায় ওর হাওয়া লেগেছে। তারপরে থেকে মাদুর দিতে এক নম্বর ঠিক হয়ে গেছে, উনিই দিয়েছিল। বাবা যা দৃশ্য দেখিয়েছিল ওই দিনটা আমার মেয়ে খুব কষ্ট পেয়েছিল রে, না খাচ্ছে না কারুর কাছে যাচ্ছে। আর যাদের গায়ে পইতে থাকে না তাদের কাছে আরো যেতে চায় না। তোমার ভাইয়ের কাছে? হ্যাঁ আমাদের বাড়ি সবার কাছে পইতে আছে না, শাশুড়ির কাছে কোথাও দিক শ্বশুরের কাছে আছে, তোর পিসের কাছে আছে, তার দাদার কাছে আছে, যেতেও চাইছে না, পইতে থাকলেই যাবে না। আর ওর গায়ে সেই দিন একটা পইতে ছিল না আর নিয়ে এসে মাছ। হ্যাঁ মানে কাঁচা পড়ে রয়েছে তো পইতে নেই আর মাছ নিয়ে এসে দুপুরবেলা। আর এই তোদের এই ড্রেনের পাত দিয়ে আর এই ড্রেনের পাত দিয়েই গেছে উনি মাছটা। আর ও ভালো জায়গা দিয়ে গেছিল আর ওর সাথেই গেছে আর গিয়ে পড়বি তো পর আমার মেয়ের সামনাসামনি পড়েছে। আর বাচ্চা মানুষ আরো বেশি। হ্যাঁ আর তখন তো অনেকটা ছোট। তো গাইস এটা ছিল পুরো গল্পটা। তোমরা জানিও গল্পটা তোমাদের কেমন লেগেছে, আমার কিন্তু ভীষণ ভয় লেগেছে। তো তারপর ওদের বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের তারপর একটু কার্টুন দেখে নিলাম, কার্টুন দেখে চলে আসলাম আমি আমার বাড়িতে। দেন বাড়িতে এসে আমি ব্লিঙ্কিট থেকে অনেক কিছু অর্ডার করেছিলাম, সেগুলোই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ আমাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটা গ্রো করতে একটু পাশে থেকো। অনেক রকমের বিস্কুট স্ন্যাক্স দেন এই সাবুদানার পাপড়, এটা তোমরা কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু এই পাপড়টা সব থেকে বেশি ভালো লাগে। তারপর ঘরের যাবতীয় যা মশলাপাতি নুন এগুলো আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়েছিলাম, জানি না কেন। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।